আর্জেন্টিনা বনাম স্পেনের যে খেলাটা গতকালকে দেখলাম, এইখানে আর্জেন্টিনা খুবই বাজে খেলছে এবং স্পেন মাত্রাতিরিক্ত ভালো খেলছে। যাই হোক, আমি খেলার বিষয়ে আসতেছি না। খেলার বিষয়ে আসলে কথা বলার মতো এবিলিটিও আমার নাই। আমি এত বড় মাপের বিশ্লেষকও নই। আমি শুধুমাত্র আবেগের জায়গা থেকে কিছু কথা বলি। লিওনেল মেসি লিওনেল আহ, লিওনেল মেসি হচ্ছে এমন একটা মানুষ যাকে আপনি সম্মান করতে বাধ্য। এক্সট্রিম লেভেলে বাধ্য থাকবেন আপনি সম্মান করতে, যেটা তার সমসাময়িক অন্য কারোর কাছ থেকে আমরা পাই না। এটা একটা লিগেসি। এটা কেমন লিগেসি আপনি দেখেন, ম্যাচ শেষ হওয়ার পরে, পুরস্কার বিতরণী শেষ হওয়ার পরে যখন লিওনেল মেসি এক পাশে এসে দাঁড়ালেন মাঠের, অন্য পাশে বিজয়ীদের ট্রফি দেওয়া হচ্ছে, কিন্তু এই বিজয়ীদের ট্রফি দেওয়ার বাদ দেয়া, ওই ট্রফি সিরিমনিটা বাদ দেয়া পাবলিক দর্শকরা কী করলেন, লিওনেল মেসিকে উদযাপন করলেন। কিভাবে? মেসি দাঁড়ায় আছেন, সবাই সব দোকান মানে স্পেনের গুটি কয়েক সমর্থক ছাড়া বাদ বাকি সবাই মেসির জন্য কুর্নিশ করতেছে। এই মেসি মেসি রবটা তখন ওই পাশটাকে ম্লান করে দিতেছিল। একটা মানুষের কি পরিমাণ হাইপ থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে একটা মানুষের প্রতি মানুষ এই কাজটা করতে পারে। আপনি চিন্তা করে দেখেন, লিওনেল মেসিকে কে আসলে ঘৃণা করে? কেউ না। তার যে হেটাররা যারা আছে তারা কেউ ঘৃণা করে। তার হেটাররা পর্যন্ত গতকালকে আসলে তাকে মন থেকে চাইছিল যে সে ট্রফিটা জিত, কিন্তু তার টিমের জন্য হয়তো বা হয়নি। তার কোচিং টেকটিসের কারণে, তাদের টেকনিক্যাল বা টেকটিসের কারণে হয়নি। একটা উদাহরণ দিলাম, এটা যে দর্শকরা কুর্নিশ করতেছিল, মেসি মেসি রবে চারদিক মাতোয়ারা করে রাখতেছিল। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, সার্জিও রামোস, স্পেনের এক্স ক্যাপ্টেন, সে অনেক অহংকার একটা মানুষ, কিন্তু সব কিছুর পরেও সে যখন ট্রফিটা নিয়ে আসছিল, আসার পরে সে একটা মানুষকে শুধুমাত্র আর্জেন্টিনার খুঁজে বের করছে, সেটা হচ্ছে লিওনেল মেসি। মেসির সাথে সে করমর্দন করছে, হাগ করছে, করার পরে সে এখান থেকে গেছে। ইয়ামালের কথাটা দেখেন, সে কী পরিমাণ রেসপেক্ট করছে। আরও অনেকে আছে, যেমন তোরেস, যে গোলটা করছে, যার গোলে হচ্ছে স্পেন জয়ী হলো, ওরা সেলিব্রেশন বাদ দিয়ে আইসা মেসিকে, মেসির সাথে হ্যান্ডশেক করতেছে, জড়ায় ধরতেছে। ওদের কাছে মেসি হচ্ছে বড় ভাইয়ের মতো। কেন বড় ভাইয়ের মতো? একটা জেনারেশন, এই জেনারেশনটা মেসিকে দেখা বড় হয়েছে, মেসি ফ্যান। ওরা ওরা মেসির এগেনস্টে জন্য যতটুকু খেলছে, তার থেকে বেশি হচ্ছে ওরা মেসি ফ্যান। ওরা মেসিকে ভালোবাসে, মেসিকে ধারণ করে। ওরা আসলে এই যে ইয়ামাল বা তোরেস বা আরও যারা যারা আছে, সবাই হচ্ছে সেলিব্রেশন বাদ দিয়ে মেসির কাছে আসছে। এটা হচ্ছে লিগেসি আসলে, বুঝছেন? এইটা সবাই অর্জন করতে পারে না। মেসি, একটা দল জয়ী হলো আর একটা দল পরাজিত হয়েছে, পরাজিত দলের হয়েও আপনি সবার মধ্যমণি। বিষয়টা কী ধরনের লিগেসি আপনি আন্দাজ করতে পারেন? এটা আসলে সবাই পায় না এক জীবনে। লিওনেল মেসি সেটা পেয়ে গেছেন। লিওনেল মেসি একটা কাপ নিতে পারেন না, তাতেই কী হয়েছে? কিন্তু লিওনেল মেসি যে কাজটা করে গেছেন, যেভাবে একটা প্রজন্মকে তার ফ্যান বেজ করে দিয়েছেন, এইটা আসলে লিওনেল মেসি ছাড়া অন্য কারো পক্ষে তো সম্ভব ছিল না। আরেকটা ছোট ঘটনা বলে, লিসান্দ্রো প্যারাডাইস, ওই উনি এই খেলা শেষ হওয়ার পরে একজনকে, এই গাবিকে আসলে হচ্ছে যে সে আঘাত করছে। গাবির ব্যবহারটা এখানে খারাপ লাগছে, ঠিক আছে। গাবি নাকি বলছিল যে রেফারি এবং বিআরের সহযোগিতা ছাড়া আসলে মেসি কিছুই না। এখানে প্যারাদাস সেটাকে সহ্য করতে পারে না বলে তাকে আঘাত করছে। তার কথা হচ্ছে যে গাবি খেলার সময়, চলার সময় বলতো একটা কথা ছিল, কিন্তু খেলা শেষ হওয়ার পরে লিওনেল মেসির মতো এরকম একজন লিজেন্ডকে নিয়ে এরকম বাজে মন্তব্য কেন করবে? এইটা সে মানতে পারে নাই যে লিওনেল মেসিকে অসম্মান করা হচ্ছে, এইটা তার গায়ে লাগছে। এই জন্য সে এখানে আঘাত করতে গেছে। আমি বলতেছি না আঘাত করাটা ভালো কিছু, কিন্তু লিওনেল মেসিকে সে অপমান করছে, এটা তার পক্ষে নেওয়া সম্ভব হয় না। এটা হচ্ছে লিগেসি। একটা মানুষের জন্য পুরো টিম অপেক্ষা করে, ইনফ্যাক্ট তার কোচ থেকে সবাই। এটা হচ্ছে লিগেসি। লিওনেল মেসি তার লাইফে 8টা ব্যালন ডিওর জিতছে, 2টা টুর্নামেন্ট বেস্ট জিতছে, ফিফা ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুটেও হয়তো অনেকজন আগায়া ছিল। কালকে সে গোল্ডেন বুট পায় নাই, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, 39 বছর বয়সে একটা মানুষ এই সময়ে আইসাও 8টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে।
তার সমসাময়িক অন্য কেউ তো নাই, হারাই গেছে। সো সে তো গোট, তাকে তার লিগেসিটাকে কেন আমরা স্বীকার করব না? এখন অনেকেই বলবে যে হ্যাঁ, সেই না সেই না সেই না, যাদের বলার বলতে দিন, কিন্তু আপনি মেসি ফ্যান হয়ে দেখেন, একবার মেসিকে উপভোগ করুন, মেসির খেলাটাকে উপভোগ করুন, ভবিষ্যৎ প্রজন্ম তার খেলা উপভোগ করবে, হাইলাইটস দেখে উপভোগ করবে, ক্লাব ফুটবলে ফিরে সে আরও উপভোগ করবে। আগামী 2030 বিশ্বকাপে 43 বছর বয়সে মেসি অবশ্যই বিশ্বকাপ খেলতে আসবে না, আমার মনে হয় সে এই ভুলটা করবে না, রোনালদোর মতো হবে না। সো সেই ক্ষেত্রে মেসির খেলাগুলো উপভোগ করুন না, একটা মানুষের লিগেসিটাকে আপনি উপভোগ করুন, তৃপ্তি আসবে। গতকালকের ম্যাচটাতে সে বল যোগান পায় নাই বইলে সে হয়তো ভালো খেলতে পারে নাই, কে কোচিংয়ের টেকটিসের সমস্যা ছিল হয়তো, এই কারণে সে ভালো খেলতে পারে না। দুইটা ডিফেন্ডার যখন আপনি ইনজোর হয়ে গেছে তখন আপনি অ্যাটাকিং মোডে যাচ্ছেন না, এটা কোচিংয়ের প্রবলেম, কোচের সমস্যা। যতক্ষণ মেসি অ্যাটাকে চলে গেছে ততক্ষণ মেসি তার বেস্ট দেওয়ার ট্রাই করছে। তো সব কিছুর পরেও মেসি মেসি, এখন মেসি বিশ্বকাপ জিততে পারে না বলে কি মেসি তার লিগেসিটাকে হারাই ফেলবে? অবশ্যই না। যদি হারাই ফেলতো তাহলে এত কেন হারাবে সে? তার প্রমাণ করার আর কি আছে আসলে? মেসি তো আর কিছু প্রমাণ করার নাই, এক জীবনে সে আর কি প্রমাণ করবে? এই তার বয়সী আর কে আছে তার কাছাকাছি? এই তার হাঁটুর বয়সী বাচ্চা ছেলেদের সাথে সে যে ফাইটটা দিছে, এটা অনেক কিছু না। এখন আর্জেন্টিনা গতকালকে এত পরিমাণ বাজে খেলছে এবং স্পেন এত পরিমাণ ভালো খেলছে, যে কারণে মেসির পক্ষে হয়তো এটা কুলায় ওঠা সম্ভব হয়নি। এখন একটা লোক 8টা ব্যালন ডিয়ার জিতছে, ফিফা বেস্ট জিতছে 8-9টা, চ্যাম্পিয়ন্স ট্রফি, লা লিগা, তারপরে মিয়ামিতে এসে জিতছে, তারপরে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে, বিশ্বকাপ জিতছে। এই সব কিছুর পরেও আর তার তো প্রমাণ করার কিছু নাই। এখানে কে তাকে মন্দ বলল, কে কি বলল, এটা তো আর কিছু যায় আসে না। সো সবাই লিওনেল মেসির লিগেসিটিকে উদযাপন করেন। আমরা ফুটবল খেলার এমন একটা যুগে বা একটা মহান রকমের আমরা খেলাটাকে উপভোগ করতে পারছি, যে সময়টা লিওনেল মেসি ছিল। লিওনেল মেসিকে মাঝে মধ্যে মনে হয় সেই অন্য গ্রহের মানুষ, কিন্তু কালকে যখন সে কান্না করতেছিল তখন মনে হচ্ছিল না সে আমাদের মতোই মাটির মানুষ। সে ধারণা করতে পারছে, আন্দাজ করতে পারছে, হ্যাঁ আমার ভুল টেকটিকের কারণে, আমাদের টিমের ভুল টেকটিকের কারণে হয়তো আমরা বিশ্বকাপটা জিততে পারি নাই, কিন্তু সে বিশ্বকাপ জেতার মতো ওয়েল ক্যাপাবল ছিল, হয়তো বা টেকটিক্সের কারণে। মেসি এত অ্যাটাকিং মোডে ছিল, তারপরেও হচ্ছে যে আমাদের লিওনেল স্কালোনি জাস্ট খেলাটাকে পেনাল্টি শুট আউটে নিয়ে যাবে, এটাই তার প্ল্যান ছিল। হ্যাঁ, এখানে আমাদের দিবু মার্টিনেজদের ভুল ছিল হয়তো, বা অনেক কিছু অনেক কিছুই ছিল। সব কিছু বাদ দেওয়ার পরেও লিওনেল মেসি একজন লিজেন্ড, এটা একটা লিগেসি, এটাকে লিগেসিটাকে আরও উপরে নিয়ে গেছে সে, এইটাকে উদযাপন করি আমরা। আপনি যে দলেই হন, যে দলের সমর্থনই হোক, যে দলের সমর্থনই করে থাকেন আপনি, লিওনেল মেসিকে ছোট করার কিছু নেই। ওকে ছোট করতে গিয়ে আপনি ছোট হয়ে যাবেন না। লিওনেল মেসিকে আর হয়তো বা আমরা বিশ্বকাপের মঞ্চে দেখতে পারবো না, জাতীয় দলেও হয়তো বা দেখতে পারবো না, সেই তো অপশন নিয়ে নেবে। কিন্তু তার যে খেলাটা আমরা উপভোগ করে আসছিলাম বা ভবিষ্যতেও করব, হাইলাইটস হইলেও দেখব, সো ওই খেলাটা আমরা আর কোথায় পাবো? এই যে আনন্দ, এই আনন্দ তো সব জায়গায় খুঁজে পাওয়া যাবে না। মেসি ভালো থাকবেন। মেসি, আপনার জন্য শুভকামনা।